আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি অনেকের রোল নাম্বার লেখা দেখতে পাচ্ছি না ইনফ্যাক্ট। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি এখনো অনেকেরই নাম এবং রোল ঠিক মতো দেখতে পাচ্ছি না আর কি। হ্যাঁ, স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে ভিভো নাকি V2027 এটা কার, এটা আমি রিমুভ করে দিলাম। হ্যাঁ, আমি এগুলোকে আজকে আর ক্লাসে আমি থাকতে দিব না। ইনফ্যাক্ট এগুলো যেহেতু ডিস্টার্ব করে, এগুলোকে আমি আর ক্লাসে থাকতে দিব না। আচ্ছা, রিয়েলমি C11 এটা কার, এটা আমি রিমুভ করে দিচ্ছি। এগুলোকে আমি ক্লাসে থাকতে দিব না। নাম এবং রোল এটা বারবার করে বলার পরেও তোমরা অনেকেই এটা মানে ঠিক রাখছো না কেন? আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের হচ্ছে ইউনিট 1 এবং 2 শেষ হয়েছে। ইউনিট 3 এবং 4। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইউনিট 3 এবং 4 হচ্ছে আমাদের এইচসিটির জন্য ছিল আর কি। ইউনিট 3 এবং 4। ওয়ালাইকুম আসসালাম। ইউনিট 3 এবং 4। আচ্ছা, ফাইজা ম্যাডাম তোমাদের ইউনিট 3 পড়াবেন আর কি, কেমন? আচ্ছা, টেকনো স্পার্ক এটা কার? এটা কার টেকনো স্পার্ক? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটাকেও রিমুভ করে দিচ্ছি আমি, এটাকেও থাকতে দিচ্ছি না। টেকনো নাম দিয়ে যেহেতু তুমি ক্লাসে জয়েন করবা না, তোমার ক্লাসে থাকার কোনো অধিকার নেই আর কি। ওকে, এটাকেও রিমুভ করে দিয়েছি। আচ্ছা, যেটা বলছিলাম আর কি, একজন একটু যদি কথা বলো, সেটা হলো ইউনিট 3 এবং 4 রয়েছে, কেমন? যেটা তোমাদের বলছি একটু মনোযোগ দিয়ে শুনবে, সেটা হলো ইউনিট 3টা ফাইজা ম্যাডাম পড়াবেন আর কি। আমার সাথে কথা হয়েছে ম্যাডামের। আর আমি আজকে ইউনিট 4 শুরু করব, ঠিক আছে? ইউনিট 4। ওকে স্যার। লাস্ট ক্লাসে আমি তোমাদেরকে ফ্লো চার্ট করিয়েছিলাম, আজকেও ফ্লো চার্ট করাবো। তার আগে আমি ইউনিট 4টা একটু পড়িয়ে নিব, তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। আমি স্ক্রিনটা দিয়েছি, একটু দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। স্যার দেখা যাচ্ছে। জি স্যার।
এটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে আর কি, হ্যাঁ। আর একটু খেয়াল রাখবে, আমি ক্লাসে জয়েন করতে গিয়ে ওরা কেন এত সময় নষ্ট করে। ওকে, তাহলে আমি একটু তোমাদেরকে একটু বলবো আর কি, যে প্রথমে কি লেখা আছে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি, যদি একজন একটু পড়ে আমাকে শোনাও একটু ওয়ার্ম আপ অ্যাক্টিভিটিটা। আয়েশা, তোমার নেটওয়ার্ক ভালো না। আয়েশা, স্যার তোমার আমি পড়ি। কথা ক্লিয়ার না। আয়েশা, তুমি অফ হয়ে যাও। আয়েশা, তোমার নেটওয়ার্ক ভালো না। হ্যাঁ, অন্য একজন বলো তো কার নেটওয়ার্ক কার্ডটা ভালো আছে। Warm up activity. What Okay. do you think are the rules that civilized societies follow to deal with elders in a family? Do different rules apply to women and children? Write down your answer. আচ্ছা, কি বুঝেছো? অর্থ কি বুঝতে পেরেছো? আচ্ছা, আমি একটু তোমাদেরকে হেল্প করি। দেখো, হোয়াট ডু ইউ থিঙ্ক আর দ্য রুলস দ্যাট সিভিলাইজড সোসাইটিস ফলো। এখানে স্পষ্ট করে তোমরা বোঝার চেষ্টা করো। ক্লিয়ারলি লেখা আছে যে হোয়াট কি, ডু ইউ থিঙ্ক তুমি মনে করো, আর দ্য রুলস যেগুলো হচ্ছে নিয়ম, দ্যাট সিভিলাইজড সোসাইটিস যেগুলো সভ্য সমাজ ফলো অনুসরণ করে, টু ডিল উইথ এল্ডার্স ইন এ ফ্যামিলি বড়দের সাথে আচরণ করার ক্ষেত্রে সভ্য সমাজ কি কি নিয়মগুলো ফলো করে একটা পরিবারে তুমি মনে করো। ডু ডিফারেন্ট রুলস অ্যাপ্লাই টু উইমেন অ্যান্ড চিলড্রেন, শিশুদের জন্য ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে কি ভিন্ন নিয়ম প্রযোজ্য হয়। রাইট ডাউন ইউর অ্যান্সার। তোমরা যদি আমার কথাটা একটু বুঝতে পারো আর কি, এবং আমাকে যদি একটু মানে ফলো করো, আমি কি বলতে চাচ্ছি তোমাদের। আই হোপ যে তোমরা আমাকে দেখতে পাচ্ছ আর কি। বেটার আই কন্ট্যাক্টের জন্য বলছি যে তোমরা যারা মেয়ে হয়ে এই পৃথিবীতে এসেছো আর কি, তোমরা চাইলে সব সময় সব কাজ করতে পারো কিনা, মানে যখন তখন। No, sir. ধরো No, এখন sir. আমি মাঝে মাঝে রাত 10টা 11টা 12টা 1টা 2টা বাজে মনে করো যে আমরা টিএসসি তে বের হয়ে যাই 2-3 জন। তো আমাদের স্যার পরিচিত আমরা পারবো না। আমার পরিচিত যারা আমার শিক্ষার্থীরা আছে 2-4 জন বলে যে আমিও যাব, আমারও যেতে ইচ্ছা করে, কিন্তু চাইলেও পারে না, কারণ সোসাইটি, সমাজ তাদেরকে, আই মিন তোমাদেরকে সেই সেই অধিকার থেকে মানে বঞ্চিত করে রেখেছে আর কি। সমাজের সিস্টেমটা, নিয়মটা হচ্ছে সবার জন্য কি এক, সেটা বলো। যে নো নিয়মটা স্যার, আছে সবার জন্য এক না। ডেফিনেটলি এক না। আর এই মূলত এগুলো নিয়েই আজকের এই প্যাসেজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ যে শুধু নারীদের জন্য এটা না, এই প্যাসেজটি হচ্ছে মূলত একজন শিক্ষার্থী হিসেবে, একজন মানুষ হিসেবে, মানে আমাদের কি কি গুণ, কি কি ভদ্রতার জ্ঞান থাকা দরকার, সেটা নিয়ে মূলত এই প্যাসেজটি পড়ার পরেই কিন্তু আমরা ফ্লো চার্টের দিকে চলে যাব। আজকে আমি তোমাদের কাউকে দিয়ে পড়াবো না, আমি নিজেই পড়বো, কারণ সময় আমার কম। এই প্যাসেজটি পড়ে আমি ফ্লো চার্টের দিকে যেহেতু যাব, সেজন্য আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে শুনবা, আর যে লাইনে তোমাদের বুঝতে অসুবিধা হবে আমাকে কোয়েশ্চেন করবা। একটু মিউট রাখো ইশরাত জাহান হাবিবা, এবং প্রত্যেকে প্লিজ একটু মিউট রাখবে। ওকে, তাহলে তোমরা বলতে চাচ্ছ যে ডিফারেন্ট রুলস অ্যাপ্লাই টু উইমেন অ্যান্ড চিলড্রেন, নারীদের ক্ষেত্রে এবং শিশুদের ক্ষেত্রে ডিফারেন্ট রুলস অ্যাপ্লাই হয়। খুবই স্বাভাবিক ব্যাপার। দেখবা তোমার সমবয়সী যদি কোনো ভাই থাকে, তোমার ভাইকে দেখুন ভাই অনেক চিৎকার করে কথা বলছে, অথবা তোমার ভাই অনেক হইচই করছে, তোমার ভাইয়ের ক্ষেত্রে মানে যেভাবে তোমার প্যারেন্টস ডিল করছে, তোমার ক্ষেত্রে অন্যভাবে ডিল করছে। কিভাবে? তোমাকে ধমক দিয়ে বলতেছে তুমি বড় হয়েছো না, তুমি মেয়ে হয়ে পৃথিবীতে জন্মিয়েছো না, মেয়েদের এত জোরে চিৎকার করতে নেই, হ্যাঁ মেয়েদেরকে এরকম করতে নেই, মেয়েদেরকে এটা করতে নেই, মেয়েদেরকে ওটা করতে নেই। তোমরা কি এমন লেকচার শুনেছো না শুনোনি বলো তো? জি স্যার শোনা হয়। ভেরি গুড। কেন শুনছো তোমরা? এটা কি জানো তোমরা কেন শুনতেছো এগুলো? স্যার কারণ আমরা মেয়ে, এর জন্য। সমাজের জন্য। মেইন কি জানো?
সমাজের জন্য তো No, অবশ্যই। মেইন হচ্ছে তোমার মাও তোমার নানির কাছে এগুলো শুনে বড় হয়েছে। এর জন্য তোমার মাও সেগুলোর প্রতিশোধ নিচ্ছে, তোমাকে শোনাচ্ছে। আবার তুমি যখন বড় হবা না, তুমি যখন মা হবা তখন তুমি তোমার বাচ্চাকে শোনাবা। প্রমিস করো তুমি শোনাবা না শোনাবা না? শোনাবো না। তোমার মাকেও জিজ্ঞেস করে, এরকম প্রমিস করেছিল। তোমার মাকেও তোমার মার টিচাররা এরকম প্রমিস করিয়েছিলেন যে এগুলো শোনাবা না। হ্যাঁ, কিন্তু দেখো শোনাচ্ছে আর কি। কারণ কি জানো? যেহেতু যে ও যে বলেছে যে সমাজের একটা ব্যাপার, এটা চাইলেও না কিছু কিছু ম্যাটার আছে যেগুলো মানে যেহেতু তুমি সামাজিক জীব হিসেবে তুমি সমাজেই বসবাস করো, তুমি চাইলেও এই সমাজের নিয়ম কারণকে তুমি বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তুমি যা ইচ্ছা তাই করতে পারো না। সেজন্যই তোমার মাকে যতই শিক্ষক শিখিয়ে দিক না কেন সেটা পারছেন না আর কি অ্যাপ্লাই করতে। একই হবে তোমার অবস্থা। আজ থেকে 10-15 বছর পর, ঠিক আছে, এত বেশি সময় দিয়ে দিলাম, তোমরা তো বিয়ে করে ফেলবা 2-1 বছর পরেই। তো ধরো 5 বছর পর ঠিকই আমার কথা যখন মনে পড়বে যে আমার স্যার তো বলতে মানা করছিলেন, কিন্তু সেটা তো আমি মানতে পারছি না। কেন মানতে পারছো না? বিকজ অফ দ্য সোসাইটি। এইটা একটা বিগ ফ্যাক্টর। কেমন? তাহলে আমরা আর দেরি না করে আমরা একটু পড়ি। একটু মনোযোগ দিয়ে শুনবে এবং এই প্যাসেজ থেকে আজকের পর থেকে আশা করি তোমরা অনেক কিছু শিখবে, যে শিক্ষাগুলো তোমরা তোমাদের বাস্তব জীবনে প্রয়োগ করবে বলে আমি আশা করি আর কি। এই যে কয়েকটা হতভাগিনী জয়েন করলো, তাদের রোল নাম্বারটা পাশে লেখা নাই। কেন এরকম? সারা বানানে যে স্টাইল মারছে, বাবারে বাবা। এস ক্যাপিটাল লেটার, এ ক্যাপিটাল লেটার, আবার আর এবং এ স্মল লেটার। আচ্ছা যাই হোক, তোমার রোল নাম্বার কোথায়? কলেজ শুরু হলে ধরে তো পিটানো যেত, এখন তো মারতেও পারতেছি না, অনলাইনে ঢুকেও তো মারতে পারবো না। আচ্ছা, আজকে মনে হয় মেবি শয়তান কেউ নেই ডিস্টার্ব করার জন্য ক্লাসে, আর থাকলেও শয়তানকে আমরা রিমুভ করতে পারবো, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে, তাহলে আমি একটু পড়ছি, একটু শোনো। অ্যাজ এ চাইল্ড, শিশু হিসেবে, ইউ মাস্ট হ্যাভ বিন টোল্ড, অবশ্যই তোমাকে বলা হয়েছে, টু গ্রিট ইয়োর এল্ডার্স, তোমার এল্ডার্সদেরকে গ্রিট করার জন্য। আচ্ছা, এল্ডার্সদেরকে গ্রিট করা বলতে কি বোঝাচ্ছে? একজন যদি একটু শেয়ার করো। ও মা, 30 মিনিট চলে গেছে। হ্যাঁ, শুধু সালাম দেওয়া না, এখানে যারা হিন্দু যারা আছো ক্লাস করছো, তাদেরকে তাদের কালচার অনুযায়ী আদাব নমস্কার দেওয়া মানে শেখানো হয়েছে আর কি। যারা খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, তারা তাদের কালচার অনুযায়ী তাদেরকে শেখানো হয়েছে। সর্বোপরি কোনো ধর্মের বাণী খারাপ না, প্রত্যেকটা ধর্মেই কিন্তু মানে এই যে ভদ্রতা, সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা সব কিছুই কিন্তু আছে আর কি। তো সিস্টেমটা হচ্ছে মানে জাস্ট একটু ভিন্ন আর কি। আমরা ধরো এইভাবে হাত উঠিয়ে সালাম দিচ্ছি, হিন্দুরা এরকম করে নমস্কার দিচ্ছে, জাস্ট ওয়েটা ডিফারেন্ট, কিন্তু মূল বিষয়টা কিন্তু সেম, সেটা হচ্ছে বড়কে রেসপেক্ট করা। তো অবশ্যই ছোটবেলায় তোমাকে শেখানো হয়েছে বড়দেরকে গ্রিট করবা, তুমি অভিবাদন জানাবা, অ্যান্ড ভিজিটর্স, এবং তোমার বাসায় যখন কোনো গেস্ট আসবে তাদেরকে তুমি কি করবা? গ্রিট করবা, অভিবাদন জানাবা, টু ইয়োর হোম, তোমার বাসায়, অ্যাকর্ডিং টু ইয়োর কালচার অ্যান্ড ট্র্যাডিশন। এটাই হচ্ছে জরুরি। দেখো কি বলেছে, তোমার কালচার এবং ওয়ালাইকুম আসসালাম, তোমার কালচার এবং ট্র্যাডিশন অনুযায়ী। ওই যে বলেছি, এক এক সমাজে এক এক কালচার, এক এক সমাজে এক এক রীতি, সেই কালচার এবং রীতি অনুযায়ী তোমাকে গ্রিট করতে বলেছে। যে লাইন বুঝতে অসুবিধা হবে আমাকে জানাবা। ইউ মাস্ট হ্যাভ অলসো বিন টট, তোমাকে আরো শেখানো হয়েছে, টু বি পলাইট ইন কোম্পানি, টু বি পলাইট ইন কোম্পানি। যখন কোম্পানি মানে হচ্ছে এখানে যখন আমরা 10 জন 15 জন 20 জন একসাথে থাকবো, একটা সঙ্গ আর কি, সেই সঙ্গের মধ্যে যখন আমরা থাকবো তখন আমাদেরকে পলাইট হতে বলেছে। দেখো তো ছোটবেলায় যখন মনে করো যে কোনো বাসায় তোমাদেরকে বেড়াতে নিয়ে গেছে, ইভেন এখনো তো তোমাদের কোন বেলা? ছোটবেলা তো শেষ, এখন তোমরা অ্যাডোলেসেন্ট, মানে হচ্ছে তোমরা কিশোরী। তো এই যে এখনো যে তোমরা যতটুকু বড় হয়েছো, স্টিল বাবা মার কাছে এখনো অনেক ছোট। সেই সাথে যখন কারো বাসায় কোনো জায়গায় বেড়াতে নিয়ে যায়, তখন তোমাদেরকে এতগুলা নিয়ম বলে দেয়, ওর সাথে কথা বলতে পারবে না, ওর সাথে হাসতে পারবে না, ওর সাথে যেতে পারবে না, ওইদিকে এটা করতে পারবে না, ওইদিকে এটা করতে পারবে না। আমি কি ভুল বলছি না ঠিক বলছি? না স্যার, ঠিক বলছেন। ঠিক বলছেন ঠিক বলছেন এই যে বিষয়গুলো, কিন্তু একটা জিনিস এটাও কিন্তু শেখানো হয়
যে বাইরের মানুষের সামনে কিন্তু একদম পলাইট থাকতে হবে, ভদ্র আচরণ করতে হবে, তারা তোমাকে কিন্তু খারাপ বলবে, আর তোমাকে খারাপ বলা মানে কিন্তু তোমার ফ্যামিলিকে খারাপ বলবে। সো এইভাবে কিন্তু বাবা মারা সন্তানদেরকে শিখিয়ে থাকেন। তাহলে কম্প্যারিটিতে যখন থাকতে হবে তখন বলেছে যে পলাইট থাকতে হবে। অ্যান্ড কিপ কোয়াইট হোয়াইল আদার্স, এইটা খুবই জরুরি, সবাই মনোযোগ দিয়ে শুনবে আর কি। কিপ কোয়াইট, চুপ থাকতে বলেছে, হোয়াইল আদার্স, যখন অন্যেরা, স্পেশালি ইউর এল্ডার্স, যখন তোমার বড়রা স্পোক, তোমার বড়রা যখন কথা বলবে, ঠিক আছে, তখন তোমাকে চুপ থাকতে বলেছে। নিয়ম কি? নিয়ম হচ্ছে যখন তুমি বড়দের মাঝে থাকবে, বড়রা যখন কথা বলবে তখন তুমি চুপ করে শুনবে, আগে শোনার পর তারপরে তুমি তোমার লজিকটা দিবে, তোমার যুক্তিটা দাঁড় করাবে, তোমার মতামত দিবে, যেটাই তুমি করবে। কথা বলার মাঝখানে কথা বলাটা একটা চরম বেয়াদবি, এটা আমাদের অনেকেই করে থাকে আর কি। এইটা একদমই করবা না। এখানে বড় বলতে কিন্তু তোমার বাবা মা, আত্মীয় স্বজন, শিক্ষক, বন্ধু, মানে যে কেউ হতে পারে। এখানে বড় বলতে সবাইকে বোঝাচ্ছে। সো বড়রা যখন কথা বলবে তখন তোমাকে চুপ থাকতে হবে, চুপ থেকে কি করতে হবে? শুনতে হবে, তারপরে তুমি তোমার লজিকটা, তুমি তোমার কথাটা, তুমি তোমার মতামতটা তুমি পেশ করবে আর কি। এটা খুবই জরুরি। তো এই যে নিয়ম কানুন, এটা করবা না, ওইটা করবা না, ওইটা করবা না, এইটা কার ভালো লাগে আমাকে একটু বলবা? যে এখানে যারা ক্লাস করছো কার ভালো লাগে? স্যার ভালো লাগে না। কারো ভালো লাগে যে স্যার আমার ওটা অনেক মজা লাগে, স্যার অনেক ইয়াম্মি, অনেক টেস্টি? না স্যার, এমন কিছু না, মানে কিছু কিছু কথা ভালো লাগে, কিছু কিছু ভালো লাগে না, মানে এরকম আর কি। রেস্ট্রিকশন যেগুলো দেয়, রেস্ট্রিকশন গুলো গুলো তো ভালো লাগে না। স্যার খুব বিরক্তিকর লাগে। আচ্ছা, ওই যে মানে যে বলেছে আমার ওইটা ভালো লাগছে আর কি, যে কিছু কিছু কথা ভালো লাগে, কিছু কিছু কথা ভালো লাগে না। এটাই স্বাভাবিক এবং এটাই পারফেক্ট অ্যান্সার হওয়া উচিত, যে কিছু কিছু কথা ভালো লাগে, কিছু কিছু কথা ভালো লাগে না। কারণ বাবা মারা সবকিছু তার খারাপ বলেন না, আবার সবকিছু ভালোও বলেন না। তো যাই হোক, একটা জিনিস মনে রাখবা সবসময়, যে বস ইজ অলওয়েজ রাইট। তোমার বস হচ্ছে তোমার বাবা মা, তোমার বস হচ্ছেন তোমার শিক্ষকেরা, তোমার বস হচ্ছেন তোমার বড়রা। এটা মাথায় রাখবা। তার মানে এই না যে বড়রা বলবে তুমি চুরি করো, তুমি চুরি করবা, বড়রা বলবে যে তুমি একটা খারাপ কাজ করো, তুমি খারাপ কাজ করবা, সেটা না। তোমার বুদ্ধি বিবেক সেটা তো ব্যবহার করতেই হবে। তো যেটা বলছিলাম, যে রেস্ট্রিকশন গুলো বাবা মা দেন, বড়রা দেন, এটা করবা না, ওইটা করবা না। এই যে তোমরা স্কুলে যাও, কলেজে যাও, বাচ্চারা কিন্তু হইহুল্লোড় করতে চায়, দৌড়াদৌড়ি করবে, চিৎকার করবে, শিক্ষকেরা এসে কড়া শাসন করেন, চিল্লাইলো কেন, চিৎকার করলা কেন, এটা করলা কেন, বেঞ্চের উপরে বসলা কেন, এইভাবে দাঁড়াইলা কেন, এইভাবে বসলা কেন, কথায় 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 ভুল ধরে বড়দের কাজই এটা আর কি। তো এই যে তোমাদের স্বাভাবিকতা, এই যে এত নিয়ম কানুন, সেটা নিশ্চয়ই ভালো লাগার কথা না। তাই যখন ভালো লাগে না তখন তুমি কি করো? মন থেকে তোমার মধ্যে একটা মানে কি বলবো, যে একটা প্রতিবাদ আসে, মন থেকে তোমার একটা বিরক্তি আসে, মন থেকে তোমার একটা, এই যে দেখো আমি একটু পরেই বোঝাচ্ছি আর কি। পসিবলি ইউ অ্যাট টাইমস, সম্ভবত তুমি মাঝে মাঝে গ্রাস্ট মানে হচ্ছে বিদ্বেষ পোষণ করা। বিদ্বেষ বুঝো, মানে রাগ করা, তোমার যে অসন্তুষ্টি সেটা প্রকাশ করা। গ্রাস্ট করো সাচ স্কুলিং, এখানে স্কুলিং মানে হচ্ছে নিয়ম কানুন। কথা কি ঠিক আছে? এটা কখনো কখনো তুমি এইসব নিয়ম কানুনের বিপক্ষে তুমি কি করো? তুমি হচ্ছে তোমার মনের যে ক্ষোভ, সেই ক্ষোভ প্রকাশ করো। ঠিক আছে কি এটা? জি স্যার। জি স্যার, ঠিক আছে। এবার তুমি কি করো? এমন হয় যখন বেশি হয়ে যায় তখন। পসিবলি অ্যাট টাইমস ইউ ইভেন প্রোটেস্টেড, কখনো কখনো এমনকি তুমি প্রোটেস্ট করো, প্রতিবাদ করো, সাচ ডিসিপ্লিনিং, এই ধরনের নিয়ম কানুন বিপক্ষে। মানে এটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না, ওটা করা যাবে না, এইসবের বিপক্ষে তুমি বলো যে আম্মু কি হবে এটা গেলে, এটা করলে কি হবে, করি না, যাই না একটু, ফ্রেন্ডরা সবাই যাচ্ছে, যাই না একটু। এভাবে কিন্তু তোমাদেরকে কনভিন্স করতে হয়। তারপর তুমি কিন্তু প্রতিবাদও করলা, কনভিন্সও করতে চাইলে, এত নিয়ম কানুনের বিপক্ষে তুমি কি করলা? তুমি একটু প্রতিবাদ করলা। এটা হয়, মানুষ হিসেবে এটা হতেই পারে, খুবই স্বাভাবিক। নাও এখন সার্টেনলি ইউ নো দ্যাট, নিশ্চিতভাবে তুমি জানো যে ইউ ক্যান নট অলওয়েজ বিহেভ দ্য ওয়ে, তুমি সব সময় ওইভাবে আচরণ করতে পারো না,
ইউ ওয়ান্ট, তুমি চাও, স্পেশালি ইন দ্য প্রেজেন্স অফ আদার্স, বিশেষভাবে অন্যের উপস্থিতিতে তুমি পারো না যেভাবে তুমি বিহেভ করতে চাও সেইভাবে বিহেভ করতে। এটার মানেটা তোমাকে বোঝানোর চেষ্টা করছি আমি। একটা ছোট পিচ্চি বাচ্চাকে বলে দিল যে কেউ কিছু দিলে তুমি নিবা না। যেমন আমার ভাগিনাকে আমার বোন বলে দিয়েছে যে চিপস, চকোলেট এগুলা কিচ্ছু কেউ দিলে নিবা না, নিলে একদম হাড্ডি ভেঙে দিব আর কি। পিচ্চিদের কিন্তু এইভাবে অত্যাচার করে আর কি মায়েরা আর কি, ঠিক আছে? তোমাদের করেছি কিনা আমি জানি না। বাইরে কারো কিছু নিবা না আর কি। তোমাদের কিন্তু মানে বকা দিয়ে বলেছে নাকি বুঝিয়ে বুঝিয়ে বলেছে? না স্যার, বুঝিয়েই বলেছে। বুঝিয়ে বলেছে, ভেরি স্যার বেশিরভাগ ছোটবেলা ছোট থাকতে এগুলা বলতো, এটা করবা না, ওনার বাসায় গেলে কারো বাসায় গেলে খাবা না, ওটা খাবা না, এখন বেশি বেশি সাতলে নিবা না। এখন আরো বেশি বলবে, বলবে তুমি বড় হয়েছো না, তুমি বড় হয়েছো, এখন কিন্তু এটা করা যাবে না, আরো বেশি বলবে এখন। জি স্যার, আমার বাবা আমাকে এখনো বলে যে হচ্ছে গিয়ে কেউ কিছু দিলে নিবা না, বাইরে কিছু খাবা না। আচ্ছা, মনে করো তোমাকে প্রশিক্ষণ দিয়েছে যে তুমি বাইরে গেলে কিছু নিবা না, ওকে ফাইন। একটা ছোট বাচ্চার অবুঝ মন, মনে করো সে ক্যাডবেরি ডেইরি মিল্ক সিল্কের হচ্ছে খুব ভক্ত, এবার সামনে যদি দেখানো হয় ক্যাডবেরি ডেইরি মিল্ক সিল্ক, তো তুমি কিন্তু আম্মুর দিকে একবার তাকাবা, আবার একবার হচ্ছে সিল্কের দিকে তাকাবা। এখন তুমি কি করবা বলো? আম্মু তোমাকে বলেছে এটা টাচ করা যাবে না, কিন্তু তোমার মানে দিল বলতেছে যে এইটা আমি যদি নিতে না পারি আমার খুব খারাপ লাগবে আর কি। তো তুমি তুমি চেয়েছো কিন্তু যে তুমি এটা নিবা না, কিন্তু তোমার মন তোমাকে ধাক্কাচ্ছে যে ক্যাচ ইট, ক্যাচ ইট, ক্যাচ ইট। তো তুমি কি করবা বলো? মানে তুমি যেভাবে প্ল্যান করেছো সেইভাবে কি বিহেভ করা কি যায় না যায় না বলো? যায় না। নো স্যার, যায় না। হ্যাঁ, এটাই বলেছে যে possibly at times, oh sorry, now you certainly know that, তুমি নিশ্চিতভাবে এখন জানো যে you cannot always behave the way you want, especially in the presence of others, অন্যের সামনে তুমি চাইলে সে আচরণ করতে পারো না যেটা তুমি মানে চাও আর কি, সেটা তুমি পারো না। তোমাদেরকে এটাও শেখানো হয়েছে নিশ্চয়ই যে কারো বাসায় গেলে খাবার দেওয়ার সাথে সাথে খেতে হয় না, একটু ওয়েট করতে হয়। প্লেটে 4টা 5টা বিস্কিট দিলে একটা রেখে খেতে হয়, এগুলো কি শেখানো হয়েছে না হয়নি? আচ্ছা, কলা কিভাবে খাবা? কলা পুরোটা খোসা ছাড়িয়ে হাতে নিয়ে তারপর এইভাবে খাবা? আচ্ছা, ওই যে বিস্কিট যে একটা দুইটা রাখতে হয়, কলাও কি এরকম অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিবা? না স্যার। নো স্যার। ভাত খেতে দিলে কি ধরো তোমরা 5-7 জন একসাথে খাচ্ছ, তোমার খাওয়া আগে শেষ হয়ে গেছে, তুমি কি বাকিদের জন্য ওয়েট করবা নাকি টেবিল থেকে উঠে গিয়ে হাত ধুয়ে ফেলবা? অথবা কি করতে হবে? অথবা হচ্ছে পারমিশন নিতে হবে, অথবা পারমিশন নিতে হবে, তাই না? জি স্যার। ম্যানার, ওকে, এগুলোই হচ্ছে ম্যানার। এবার আমরা এগুলো শিখবো যে ম্যানার জিনিসটা কি। একটু মিউট করতে হবে নুসরাত, নুসরাত মিউট করো। আচ্ছা, একটু দেখো তাহলে, there are rules of behavior you have to follow in a company. যখন তুমি কোম্পানিতে থাকবে, এখানে কোম্পানি কিন্তু ওই ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি না, যখন তুমি সঙ্গে থাকবা, সবার মাঝে থাকবা, তখন কিছু নিয়ম রয়েছে যেগুলো তোমাকে মেনটেন করতে হবে। We are social beings, আমরা সামাজিক জীব, and have to consider the effect of our behavior on others, এবং অন্যের উপর আমাদের যে আচরণের যে প্রভাব, সেই প্রভাবটা আমাদের বিবেচনা করতে হয়। Even if we are at home, এমনকি যদিও আমরা বাড়িতেই থাকি, and dealing with our family members, বলছে যখন আমরা বাসায় থাকবো এবং আমরা আমাদের পরিবারের সদস্যদের সাথে ডিল করব, মানে আচরণ করব, তখনও আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের আচরণের প্রভাবটা অন্যের উপরে কতটা পড়তে পারে। খামাখা যে বিষয়টা তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতে পারে আম্মু যে তুমি এটা ভুল করেছো, এটা এইভাবে না, এটা এইভাবে করে করো, সেইটা যদি তোমাকে ইচ্ছা রকম 100টা কথা শুনিয়ে দেয়, যেটা একটা কথা শুনিয়ে দিলেই যথেষ্ট যে আম্মু তুমি এটা ভুল করেছো, এটা এইভাবে না, এটা এইভাবে করবা, সেটা না বলে তোমাকে যদি 100 কোটি কথা শোনায়, তোমার কি ভাল লাগবে বলো? না স্যার, ভালো লাগবে না। তোমার মনের উপরে কিন্তু একটা প্রভাব পড়বে। আজকের এই প্যাসেজটা আব্বু আম্মুর জন্য ডেডিকেটেড, ঠিক আছে? প্যাসেজটা ভালো করে শোনাবা আব্বু আম্মুকে আর কি, হ্যাঁ? ওকে স্যার। আর তোমরাও ভালো করে শুনে এটা মেনে নিবা আর কি। তো এখানে দেখো, আচ্ছা ঠিক আছে, ভালো। তো এখানে কি বলেছে যে উই হ্যাভ টু টার্মস, আমাদের রয়েছে দুটো শব্দ রয়েছে,
টু ডিসক্রাইব আওয়ার সোশ্যাল বিহেভিয়ার। উচ্চারণটা খেয়াল করবা, সোশ্যাল, আমরা অনেকেই সোশিয়াল বলি, সোশ্যাল বলি, উচ্চারণটা কিন্তু শুদ্ধ করতে হবে, সোশ্যাল। আমাদের যে সামাজিক যে আচরণ, সেই আচরণটাকে ব্যাখ্যা করার জন্য দুটো বিষয় রয়েছে, একটা হচ্ছে শব্দ রয়েছে ইনফ্যাক্ট অ্যাটিকেট, আর এটা হচ্ছে ম্যানার্স। উচ্চারণটা একটু খেয়াল করবা, অ্যাটিকেট, অ্যাটিকেট, হ্যাঁ, এটিকেট অ্যান্ড ম্যানার্স। এটিকেট মানে হচ্ছে শিষ্টাচার, ম্যানার্স মানে হচ্ছে আচরণ। এটিকেট ইজ আ ফ্রেঞ্চ ওয়ার্ড। এটিকেট হচ্ছে একটি ফরাসি শব্দ, অ্যান্ড ইট মিনস, এবং এটি বলতে বোঝায় দ্য রুলস অফ কারেক্ট বিহেভিয়ার ইন সোসাইটি। সমাজে কোনটা সঠিক আচরণ, সেই আচরণটাকে বলা হয়েছে এটিকেট। সমাজের সঠিক আচরণ কোনটা? বড়দের সাথে দেখা হলে সালাম দিতে হবে, এটা কি সঠিক না জি ভুল? স্যার, স্যার সঠিক। আচ্ছা, সঠিক স্যার। টিচারদের কাছে গিয়ে টিচারদের সাথে হচ্ছে মানে পলাইটলি কথা বলতে হবে, যেমন ফ্রেন্ডদের সাথে তুমি যেভাবে কথা বলবা, মানে ফ্রেন্ডদের সাথে যেভাবে কথা বলবা মানে হচ্ছে মানে ফ্রেন্ডদেরকে তোমরা চাইলে কিন্তু অনেক স্ল্যাং ব্যবহার করো, গায়ে একটা থাপ্পড় দিয়ে কথা বলতে পারো, সেটা কি তুমি বড়দের সাথে এটা করতে পারবা? নো স্যার, বড়দেরকে কি তুমি নাম ধরে, বড়দেরকে কি তুমি নাম ধরে ডাকতে পারবা? না স্যার, এটা বেয়াদবি হবে। এটা বেয়াদবি। কিন্তু অন্য সমাজে, ইংলিশ সমাজে কিন্তু এটা কিন্তু আবার আদব। বড়দেরকে নাম ধরে না ডাকলে ওরা আবার মাইন্ড করে, ওদেরকে এইভাবে ডাকতে হয়। ধরো বড় তোমার আঙ্কেল, ঠিক আছে, ওই আঙ্কেলের নাম মনে করো মিস্টার জ্যাক, তুমি জ্যাক বলে ডাকো, মিস্টার জ্যাক। টিচারের নাম ধরে ওরা ডাকে, ওদের টিচারের নাম ধরে না ডাকলেই বরং সেটা বেয়াদবি হয়। বুঝতে পেরেছো? তো জি স্যার। এটা হচ্ছে এক কালচারে একরকম, আরেক কালচারে অন্যরকম। তো আমরা এটা পড়বো আর কি। যেমন দেখো এখানে বলেছে দ্য ওয়ার্ড ম্যানার্স মিনস, ম্যানার বলতে বোঝায় দ্য বিহেভিয়ার, আচরণ, দ্যাট ইজ কনসিডার টু বি পলাইট ইন এ পার্টিকুলার সোসাইটি অর কালচার। একটা নির্দিষ্ট সমাজ অথবা একটা নির্দিষ্ট সংস্কৃতিতে যেটা হলো মানে ভদ্র বলে বিবেচনা করা হয়, সেটাকে বলা হয়েছে ম্যানার্স। একটা নির্দিষ্ট কালচার একটা ম্যানার, যেমন হিন্দু কালচারে আদাব দেওয়া, নমস্কার দেওয়া, এটা হচ্ছে ম্যানার। মুসলমান কালচারে সালাম দেওয়া, এটা হচ্ছে ম্যানার। একটা নির্দিষ্ট কালচার বলেছি কিন্তু। যেমন জাপানিজরা চপস্টিক দিয়ে তারা খায়, স্টিক দিয়ে খায়, ইউটিউবে দেখে নিবা আর কি যদি না দেখে থাকো। আমরা হাত দিয়ে খাই, তো আমাদের কালচারে এটা হলো ম্যানার, হাত দিয়ে খাওয়া। যখন তুমি জাপানে যাবা, জাপানে যাওয়ার পর তুমি যদি হাত দিয়ে খাও, এটাকে তোমাকে বলবে ইউ আর এ ব্যাড ম্যানার পারসন, তোমার মধ্যে কোনো ম্যানার নাই। কেন? কারণ ওরা কাঠি দিয়ে খায়, ওদের সমাজে গিয়ে ওদের সাথে তোমাদেরকে মিশে ওই কাঠি দিয়ে খেতে হবে। তো ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড। বলো। একটা কোশ্চেন করতে, পার্টিকুলার অর্থ কি? পার্টিকুলার মানে হচ্ছে বিশেষ, ওকে পার্টিকুলার। স্যার। ওকে, ম্যানার্স ক্যান বি গুড অর ব্যাড। দেখো ম্যানার হতে পারে ভালো এবং খারাপ। আমার সমাজে যেটা ভালো, যেমন আমি হাত দিয়ে খাই, এটা আমার সমাজের জন্য গুড না ব্যাড? গুড। যখন তুমি জাপানে গিয়ে যখন হাত দিয়ে খাবা, তখন এটা কি হয়ে যাবে? বুঝতে পেরেছো আর কি? ওকে, ফর এক্সাম্পল, স্যার আমি চামচ দিয়ে খাই, আমাকে সবাই বলে যে হাত দিয়ে খাও না কেন, হাত দিয়ে খাও না কেন। হাত দিয়ে খেলে হচ্ছে বলে যে অনেক বরকত পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা, ওকে, ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইট ইজ এ ব্যাড ম্যানার টু স্পিক উইথ ফুড ইন ওয়ানস মাউথ। কারো মুখের মধ্যে খাবার রেখে কথা বলাটা হচ্ছে ব্যাড ম্যানার। আমরা অনেকেই মুখের মধ্যে খাবার নিয়ে চিবাতে থাকি, আবার ডাকি একজনকে, আমরা কিন্তু খাচ্ছি, তুমি মানসিং করছো, খাবার চিবাচ্ছ, আবার একজনকে ডাকতেছো, দিস ইজ ব্যাড ম্যানার। এটা অনেকের ভিতরে আছে, এটা আজকে থেকে পরিত্যাগ করব আমরা। কি পারবো? জি স্যার, পারবো। ইনশাআল্লাহ বলো, ইনশাআল্লাহ বলো। ইনশাআল্লাহ স্যার। ওকে, দেখো এখানে লাইনটা খেয়াল করো, নো ওয়ান লাইকস এ ব্যাড ম্যানার্ড পারসন। খুবই স্বাভাবিক যে যার আচরণ খুবই ব্যাড, সেও ব্যাড ম্যানার্ড পারসনকে পছন্দ করে না। যে আমার আচরণ খারাপ, কিন্তু আমি খারাপ মানুষকে আমি পছন্দ করি না, আমি ভালো মানুষকে পছন্দ করি। তো বলছে কেউই ব্যাড ম্যানার্ড পারসনকে পছন্দ করে না। রিমেম্বার, মনে রাখবে দ্যাট যে এটিকেট এন্ড ম্যানার্স ভ্যারি। বলছে এটিকেট এবং ম্যানার্স ভিন্ন হয় ফ্রম কালচার টু কালচার অ্যান্ড ফ্রম সোসাইটি টু সোসাইটি, তাই না? এটিকেট এবং ম্যানার্স এক সমাজ থেকে অন্য সমাজে ভিন্ন হয়। উই লার্ন এটিকেট অ্যান্ড ম্যানার্স ফ্রম আওয়ার প্যারেন্টস। আমরা এটিকেট এবং ম্যানার্স আমরা আমাদের পিতামাতাদের কাছ থেকে শিখি। ফ্যামিলিস, আমাদের পরিবারের কাছ থেকে শিখি। অ্যান্ড ভ্যারিয়াস ইনস্টিটিউশনস, এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শিখি। সেই প্রতিষ্ঠানগুলো কি হতে পারে? সাচ অ্যাজ স্কুলস, কলেজেস অর প্রফেশনাল বডিজ।
স্কুল, কলেজ এবং প্রফেশনাল বডি। প্রফেশনাল বডি বোঝাচ্ছে ধরো তুমি মাদ্রাসায় গিয়েছো, সেইখানে যারা দায়িত্বপ্রাপ্ত তারা প্রফেশনাল বডি। তুমি একটা ট্রেনিং সেন্টারে গিয়েছো, যুব ইয়ুথ ট্রেনিং সেন্টার, যুব প্রশিক্ষণ কেন্দ্র, সেখানে সেলাই মেশিনে গিয়ে সেলাই মেশিনের কাজ শিখতেছো মনে করো, রান্নার প্রশিক্ষণ নিচ্ছ, এরা সবাই প্রফেশনাল বডিজ। তো তাদের কাছ থেকে আমরা ম্যানার শিখি। দেয়ার আর রুলস অফ বিহেভিয়ার ফর অল কাইন্ডস অফ সোশ্যাল ওকেশনস, বলছে সকল ধরনের সামাজিক অনুষ্ঠানের জন্য নিয়ম রয়েছে, অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট টু লার্ন দেম, এবং সেই নিয়মগুলো শেখা গুরুত্বপূর্ণ, অ্যান্ড প্র্যাকটিস দেম ইন এভরিডে লাইফ, এবং আমাদের প্রাত্যহিক জীবনে সেগুলো চর্চা করাটা আমাদের প্রয়োজন। দ্য ম্যানার্স দ্যাট আর কারেক্ট ইন এ ওয়েডিং রিসেপশন, বিয়ের যে আমাদের ওয়েডিং রিসেপশন যেটা হয়, অভ্যর্থনা হয়, সেখানে যে আচরণটা সঠিক উইল নট ডু ইন এ ডিবেটিং ক্লাব, সেটা আবার ডিবেটিং ক্লাবের জন্য সঠিক নয়। বিয়ের অনুষ্ঠানে কি হয়, জামাইয়ের জুতা লুকিয়ে রাখে, লুকিয়ে রাখার পরে কি বলা হয়, টাকা না দিলে জুতা দেওয়া হবে না। এই ম্যানার কি ঠিক নাকি ভুল? ঠিক। হ্যাঁ, ঠিক স্যার। বিয়ের অনুষ্ঠান অনুযায়ী হয়তো ঠিক। ওটা ঠিক। যারা যারা ঠিক বলছো তারা তারা জুতা এই পর্যন্ত লুকিয়েছো? না স্যার। আচ্ছা, আচ্ছা, লুকিয়ে এখনো টাকা নিতে পারো না আর কি, তাই তো? তো যাই হোক, স্যার লুকাইতেই তো পারি না, আবার টাকা নিব কেমনে? ও আচ্ছা, লুকাতে স্যার পারো না। এখন সবাই স্যার 2-3 জোড়া করে জুতা নিয়ে আসে। জি স্যার। সবাই চালাক স্যার অনেক। তাই না? আচ্ছা, যাই হোক, ধরো আচ্ছা ঠিক আছে, আর গভীরে না যাই আর কি। হ্যাঁ, গভীরে যাব না, তোমরা বাচ্চা মানুষ থাক। তো আমি যেটা বলছি সেটা হলো, ধরো এই জুতোটা তুমি লুকাতে পারবা, এইটা বিয়ের আসরের জন্য এটা হচ্ছে মানে ওকে জায়েজ এটা। কিন্তু তোমার বাসায় মনে করো যে গেস্ট আসছে, এখন গেস্টের জুতা লুকিয়ে যদি বলো যে টাকা না দিলে জুতা দিব না, এটা কি ঠিক হবে? না স্যার। না স্যার। ধরো তোমার টিচার গেছেন তোমার বাসায়, টিচারের জুতা লুকিয়ে বলছো টাকা না দিলে দিব না, এটা হবে? না স্যার। না স্যার হবে না। তাহলে কিন্তু ব্যালেন্স থাকতে হবে, তাই না? যে শুধু শিখলেই হবে না যে হ্যাঁ আম্মু তো শিখিয়েছে, স্যাররা তো শিখিয়েছেন জুতা চুরি করা যায়, জুতা লুকানো যায়, এটা তো জায়েজ আছে, কিন্তু কখন যায় কখন যায় না এটা খেয়াল রাখতে হবে আর কি। হ্যাঁ, ওকে। দেয়ারফর সেজন্য উই হ্যাভ টু বি কেয়ারফুল, আমাদেরকে সচেতন থাকতে হবে অ্যাবাউট এটিকেট এন্ড ম্যানার্স। এটিকেট এবং ম্যানার্স সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে। উই নো, আমরা জানি how important it is to say please and thank you in everyday life. আমাদের প্রাত্যহিক জীবনে প্লিজ এবং থ্যাংক ইউ বলার গুরুত্ব কতটুকু তুমি চিন্তাই করতে পারবা না। তুমি একজন মানুষকে ধমক দিয়ে একটা কথা বলবে, দেখবে শুনবে না, তুমি প্লিজ বলো। ছোট বোনকে তুমি বলতেছো যে প্লিজ আমাকে এক গ্লাস পানি দাও না, দেখবা যে কত খুশি হয়ে গেছে, ওয়াও আমাকে প্লিজ বলেছে, দেখবে যে পানি নিয়ে এসছে। তোমরা যারা বড় বোন আছো, বড় ভাই আছো, তোমরা কিন্তু অনেক অত্যাচার করো ছোটদের, এটা একদম করবা না। ছোটদেরকে চকলেট দিবা, আদর করবা, ভালোবাসবা। এই যে ছোটদেরকে ধমক দিয়ে বলো মোটেই না স্যার, আমার বড় বোনও আমার অনেক মারে, আর আমার ছোট ভাইও আমার অনেক অত্যাচার, আমরা সবসময় না স্যার, বড়রা অলওয়েজ ছোটদের দিয়ে কাজ করায়। বড়রা সব সময় ছোটদের দিয়ে কাজ করায়। তো স্যার না স্যার, বড়রা তো বড়রা আদর করে, ছোটদের ইচ্ছা করে জ্বালায়। করে না। আচ্ছা, যাই হোক, তোমরা যারা বড় আছো আর কি, বড়রা অনেক কষ্ট করে। তোমরা হ্যাঁ স্যার, বড়রা অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। তোমরা যারা বড় আছো ছোটদেরকে একটু আদর করবা আর কি। হ্যাঁ, আদর করবা, আর হচ্ছে ওদেরকে ধমক দিয়ে কাজ করাবা না, প্লিজ বলবা, ওকে? আর একটা কাজ করা মাত্রই থ্যাংক ইউ বলে দিবা। শুধু তাই না, ধরো তুমি ব্যাংকে গিয়েছো, ব্যাংকে গিয়ে তুমি একটা ধরো বিদ্যুৎ বিল জমা দিতে গিয়েছো অথবা পে স্লিপ জমা দিতে গিয়েছো। ধরো ব্যাংকার এখন লাঞ্চ ব্রেক, উনি উঠে যাচ্ছেন, জমা নিবেন না, বললো যে লাঞ্চের পরে আসেন। তো তুমি যদি রাগ করে বলো আমি এত দূর থেকে এসেছি, আপনি নিবেন না কেন, দেখবা যে উনি আরো শুনবে না। কিন্তু তুমি প্লিজ বলো, দেখবা যে তোমার কথা শুনবে আর কি। তো সেজন্য বলছি যে ওনারা বলছেন যে প্লিজ এবং থ্যাংক ইউ বলা আমাদের জীবনে যে কত গুরুত্বপূর্ণ সেটাই বলছে। আ ফিউ মোর পলাইট এক্সপ্রেশনস সাচ অ্যাজ পার্ডন মি, আরো কিছু পলাইট এক্সপ্রেশন রয়েছে, মানে ভদ্র কিছু মানে অভিব্যক্তি রয়েছে, যেগুলো হচ্ছে পার্ডন মি, আমাকে ক্ষমা করবেন, এক্সকিউজ মি, এটা অর্থ ক্ষমা করবেন, মে আই, আর বাউন্ড টু মেক ইউর ডে স্মুথ অ্যান্ড প্লিজেন্ট। এইসব শব্দগুলো তুমি যদি ব্যবহার করো, তোমার জীবনটা স্মুথ হতে বাধ্য। বুঝতে পেরেছো? তোমার জীবনটা স্মুথ মানে হচ্ছে মসৃণ, প্লিজেন্ট মানে আনন্দদায়ক হতে বাধ্য। তোমরা কি বুঝতে পেরেছো এটা? জি স্যার।
আচ্ছা, এখানে আরো খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা না দেখালেই নয়, সো এটা আমি তোমাদেরকে দেখাবো অবশ্যই। হিয়ার আর সাম বেসিক রুলস অফ এটিকেট। এটিকেটে কিছু বেসিক নিয়ম রয়েছে, এর মধ্যে একটা হচ্ছে রেসপেক্ট আদার্স পার্সোনাল স্পেস, যেটা আমরা অনেকেই দিতে জানি না। অন্যের ব্যক্তিগত স্পেসটাকে রেসপেক্ট করতে হবে। তুমি কারোর সাথে তোমার মানে এই যে আমরা অযাচিত প্রশ্ন করি, এই প্রশ্নগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সেটা হলো আমরা যেমন হুট করে বলে ফেলি, এই তোমার বয়ফ্রেন্ড আছে, এগুলো একদমই ম্যানারলেস কথাবার্তা। তোমার বাবা কি করেন? ধরো একজনের বাবা ঝালমুড়ি বিক্রি করেন, উনি বলতে চাচ্ছে না, এই যে গায়ে পড়ে কথা বলা। তারপরে হচ্ছে আরেকটা জন্য কি, মেয়েদের বয়স জিজ্ঞেস করা, তাই না? এটা ভালো না আর কি, মেয়েরা বলে আর কি। আর ছেলেদের বেতন জিজ্ঞেস করা, যে বেতন কত পায়, এটা তোমরা জানো না? জি স্যার জানি। স্যার আমরা জানি এটা। জানি। ওকে, তাহলে বয়স আর ওয়েট অন্যের আর শুনো, ছেলেদের ইনকাম আর বয়স। এক্স্যাক্টলি অন্যের পার্সোনাল স্পেস বলতে যেটা বোঝাচ্ছে সেটা হলো তোমার, দেখো প্রত্যেকেরই, ধরো তোমার একটা, তুমি বড় হয়েছো, তোমার একটা প্রাইভেসি দরকার, তোমার একটা রুম আছে অথবা রুম নেই, অথবা তোমার একটা ওয়ার্ড্রোব রয়েছে অথবা একটা আলমারি রয়েছে, যেখানে তুমি তোমার পার্সোনাল কোনো জিনিসপত্র রেখেছো। সেটা যদি ভাই এসে হাতাহাতি করে, বাবা এসে হাতাহাতি করে, অথবা বোন এসে হাতাহাতি করে, এটা কি তোমার ভালো লাগবে কিনা বলো? না স্যার, তখনই তো মাথাটা গরম হয়ে যায়। এক্স্যাক্টলি, প্রত্যেকেরই ব্যক্তিগত। মাথাটা গরম করবা না, মাথাটা গরম করবে না এই কারণে তুমি আগে নিজে ঠিক হবা যে আমি অন্যের পার্সোনাল স্পেসকে রেসপেক্ট করব, অনলি দেন আমি এক্সপেক্ট করবো যে আমি অন্যের কাছ থেকে রেসপেক্ট পাবো। বিষয়টা কি বুঝতে পেরেছো? তুমি অন্যের ড্রয়ার ঘাটাঘাটি করবা না। এই যে আমার বাবা ছোটবেলায় করতেন আর কি, আমার ওয়ালেটটা নিয়ে, ঠিক আছে, এটা হচ্ছে ঘাটাঘাটি করতে, এটা ভিতরে কি কি আছে, আমার ছেলে কোথায় কি রেখেছে, এগুলো দেখতো আর কি। ইটস ভেরি ব্যাড। যদি আমার বাবাকে আমি এটা মানে বলি না আর কি, কিন্তু এটা করে আর কি, মানে আমার ছেলে কি করছে না করছে একটু খোঁজ খবর রাখা আর কি। কিন্তু এটা এইভাবে একদম পার্সোনাল বিষয় একদম ঢুকে যাওয়া, সেটা খুবই খারাপ। টেকনিক্যালি বলতে হয়, বাচ্চারা যদি কোনো ভুল করে, কোনো কিছু যদি আমার চোখেও পড়ে, সেটা টেকনিক্যালি বলতে হয় তাদেরকে শুধরিয়ে দেওয়ার জন্য। সরাসরি লজ্জা দেওয়াটা, এটা আমার কাছে মনে হয় না যে ঠিক। তো এইটা তোমরা খেয়াল রাখবা। এই কথাটা কি ভালো লেগেছে তোমাদের, বলো? জি স্যার। জি স্যার। আচ্ছা, শুধু ভালো লাগলে হবে না, এটা কিন্তু আমাদেরকে পালন করতে হবে। ওয়েল, এরপরের লাইনটা দেখো কি বলেছে, ডোন্ট ইন্টারাপ্ট হোয়েন সামওয়ান এলস ইজ টকিং। যখন কেউ কথা বলবে তখন বাধাগ্রস্ত করবা না। ডোন্ট ইন্টারাপ্ট, বাধা দিবা না। যখন অন্যের কথা বলে, অন্যের কথা শুনবা, শোনার পর তারপর তুমি বলবা, আবার তোমারটাকে সে শুনবে। ওকে, বি আ হেল্পার। হেল্পার মানে কিন্তু বাসের হেল্পার না, কিন্তু এখানে হেল্পার মানে হচ্ছে সহায়ক। অন্যের প্রতি সব সময় তোমার সহানুভূতি থাকতে হবে, অন্যের বিপদ আপদে তোমাকে পাশে থাকার মেন্টালিটি অর্জন করতে হবে। আমাদের তো বাঙালি সমাজে অভ্যাস হচ্ছে মানুষকে কিভাবে, যে একটু জনপ্রিয় হবে, উপরে উঠবে, তাকে টেনে নামানো, কেউ একটু ভালো থাকলে তার সাথে হিংসে করা। এই জিনিসগুলো হচ্ছে আমাদের স্বভাব আর কি বাঙালিদের, এগুলো করা যাবে না। বি অন টাইম, কারোকে তুমি কথা দিয়েছো, বলছে বি অন টাইম, একদম সময় মতো পৌঁছাবা সেইখানে। 10টায় বলেছো, 10টা মানে 10টা, 10:50 বলেছো, 10:50 পৌঁছে যাবা। এটা একটা টাইমের প্রতি খেয়াল রাখবা। ডোন্ট ইয়েল ইন পাবলিক প্লেসেস। ইয়েল মানে চিৎকার করা। পাবলিক প্লেস যেটা বাইরে, রাস্তায় গিয়ে চিৎকার করবা না। এটা কিন্তু নারী এবং পুরুষ সবার জন্য বলেছে, এটা কিন্তু শুধু মেয়েদের জন্য না। ওকে, ডোন্ট ইয়েল ইন পাবলিক প্লেসেস, একদমই চিৎকার করতে মানা করেছে। ইট পলাইটলি, ভদ্রভাবে খেতে। অনেকে খাবার পেলে পাগল হয়ে যায়, একদম চাক্কুম চুক্কুম করে শব্দ করতে থাকে, হাম হুম করে খায় আর কি। মেয়েরা অবশ্যই এমনি পলাইটলি খেতে পারে, বিয়ে বাড়িতে গেলেই বোঝা যায়। একটা রোস্ট খেতে খেতে মনে করো ছেলেদের খাওয়া শেষ হয়ে যায় আর কি, পলাইটলি খায়। আমি বেশি খাওয়ার কথা বলি না, বলছি মেয়েরা এমনি পলাইটলি খায়, নারী জাতি বুঝেও না। চিউ উইথ ইউর মাউথ ক্লোজ, মুখটাকে ক্লোজ করে চিউ করতে, চিবাতে বলছে, হা করে চিবাবা না, মুখটাকে মানে মুখ লাগিয়ে চিবাতে বলেছে। স্ট্যান্ড ইন কিউ, লাইনে দাঁড়াতে বলেছে সবসময়। ওকে, এই কথাগুলো আশা করি মনে রাখবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ক্লাস টাইম শেষ, আমি আর আজকে আগাতে পারছি না। নেক্সট ক্লাসে তোমাদেরকে এই প্যাসেজের উপরে ফ্লোচার্ট করাবো ইনশাআল্লাহ। ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে